الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাকে তাহাজ্জুদের সময় কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই এই দুনিয়াতে জীবনযাপন করতেছি, হয়তো আরও কিছুদিন করব, তারপরে আমাদের জীবন অবশ্যই শেষ হয়ে যাবে। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন। মহান কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র জিন এবং ইনসান জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন, তাই আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা, তাহাজ্জুদের নামাজ পড়া। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায় যে আসলে নফল নামাজ পড়তে হবে, তিলাওয়াত করতে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতে হবে। আমরা যদি এখনও আল্লাহ তাআলার হুকুম আহকাম মাফিক আমাদের জীবনকে পরিচালনা করি, অবশ্যই আমরা নাজাত পাবো। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে একমাত্র উদ্দেশ্যই হলো তার ইবাদত বন্দেগী করা, এই উদ্দেশ্য প্রেরণ করেছেন। তাই সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা তেলাওয়াত করি, নামাজ জিকির আজকার করি, যেমন এই যে আমি আজকে এখন লাইভে আসছি, আমি ঘুমেছিলাম, কিন্তু এই যে তাহাজ্জুদের সময় নামাজের সময় আমার ঘুম ভেঙে গেছে, তাই মনে করলাম যে একটু ইবাদত বন্দেগী করা দরকার। তাই ইবাদত বন্দেগীর পূর্বে বললাম যে একটু লাইভে আসি, কোরআন হাদিস থেকে দুই একটি কথা বলি, তাই আজকে লাইভে আসলাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাববেন যে এত রাতে কেন লাইভে আসলেন। আসলে মনের মধ্যে আমার একটি চিন্তা ভাবনা যে আসলে এই দুনিয়াতে একদিন ছিলাম না, আজকে আসি, কিন্তু এই দুনিয়াতে আরও একদিন থাকবো না। এই দুনিয়ার জীবন ইতি টেনে আমরা পরকালের জীবনে পাড়ি দিব, কিন্তু এই দুনিয়া তো অবশ্যই শেষ হবে আমাদের। কিন্তু এই দুনিয়াতে আসার পরে দুনিয়ার দুঃখায় পড়ে, বাড়ি গাড়ির দুঃখায় পড়ে, টাকা পয়সার দুঃখায় পড়ে যদি আমরা আল্লাহ তাআলাকে ভুলে যাই, তাহলে অবশ্যই আমরা নাজাত পেতে পারবো না, আমরা হতভাগ্য হয়ে যাব। তাই কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন আয়াত, বিভিন্ন লাইনে আল্লাহ তাআলা সতর্ক করে বারবার বলেন যে দেখো এইরকমভাবে চলাফেরা করো, এইরকমভাবে চলাফেরা করো না, এইভাবে কাজ করো, এইভাবে করো না। আদেশ সূচক অনেক আয়াত আছে কোরআনের মাজিদের মধ্যে, আবার নিষেধ সূচক অনেক আয়াত আছে। কোনো কোনো আয়াত দ্বারা আল্লাহ তাআলা আদেশ করছেন, কোনো আয়াত দ্বারা আল্লাহ তাআলা নিষেধ করছেন। এই আদেশ নিষেধগুলো যদি আমরা মেনে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, অবশ্যই আমরা নাজাত পেতে পারবো, হ্যাঁ, মুক্তি পেতে পারবো। কারণ এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে আমরা চিরকাল বসবাস করতে পারবো না, কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া। আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের জন্য শস্যক্ষেত্র। আমরা যদি দুনিয়াতে থাকতে আমল বানাইতে পারি, নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, জিকির আজকারের দ্বারা, তাসবিহ তাহলিলের দ্বারা, এরকমভাবে যদি আমরা আমাদের আমলকে সুন্দর করতে পারি, সাজাইতে পারি, অবশ্যই আমরা পরকালে নাজাত পেয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত গাইজ, আসলে বারবার একটি কথা বলতেছি যে এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী জান্নাত আমরা যদি হারাই, তাহলে অবশ্যই আমরা নাকাম হয়ে যাব। আমাদের মতো হতভাগা আর কে হতে পারে? তাই আমরা আসুন নামাজ পড়ি, তেলাওয়াত করি, মধুর সুরে তেলাওয়াত করি, আর এই যে তাহাজ্জুদের সময় জিকির করে যদি আমরা আল্লাহর দরবারে কান্নাকাটি করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। এই যে একজন গায়কে একটি সুন্দর করে একটা গজল গাইছিল যে আল্লাহর দরবারে চুকের পানির কত দাম, কেঁদে কেঁদেই দেখো শেষ নিশীতে হবে হবে সফল কাম। আল্লাহর দরবারে চুকের পানির কত দাম, কেঁদে কেঁদেই দেখো শেষ নিশীতে
হবে হবে সফল কাম। এই শেষ রাতে উঠিয়া যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করি, তাহাজ্জুদের নামাজের দ্বারা, তেলাওয়াতের দ্বারা, জিকির আজকারের দ্বারা, সুখের পানির দ্বারা, হ্যাঁ, এরকমভাবে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে নিজেকে নিমজ্জিত রাখতে পারি, অবশ্যই আমরা নাজাত পাবো। কারণ আল্লাহ তাআলার ওয়াদা, বারবার আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে বলেন কি, একটি আয়াত আমি গত হয়তো সম্ভবত 3 নম্বর পর্বে আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাৎ চায়, আল্লাহ তাআলার ভালোবাসা চায়, আল্লাহ তাআলার সান্নিধ্য চায়, সে যেন ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, বেশি বেশি করে নেক আমল করে। ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর সাথে যাতে কাউকে শরীক না করে। তো এই দ্বারা কি বোঝা যায় যে আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, ফালইআমাল আমালান সালিহা, নেক আমল, নেক আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে আল্লাহ বলেন নেক আমল, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, যারা নেক আমল করবে ঈমান আনার পরে, ওদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। তাই আমরা যদি জান্নাত পেতে চাই, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে চাই, আল্লাহ তাআলার সান্নিধ্য পেতে চাই, আল্লাহ তাআলার মহব্বত ভালোবাসা পেতে চাই, নবীর তরিকা মতো যদি আমাদের জীবনকে যদি আমরা বসর করতে পারি, অবশ্যই আমরা নাজাত পাবো, অবশ্যই আমরা কামিয়াব হব। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলি। আসলে ভাই, দুনিয়ার দান্দা যদি এখনও আমরা ছেড়ে দেই, দুনিয়ার কোনো দান্দা যাতে আমাদেরকে নিমজ্জিত না রাখতে পারে, দুনিয়ার দুকা থেকে যাতে আমরা বাঁচতে পারি। হ্যাঁ, দুনিয়াবি যত ধরনের দুকা আছে, রাজনৈতিক দুকা, সাংগঠনিক দুকা, দলীয় দুকা, চেহারের দুকা, গদির দুকা, এরকম সব দুকা থেকে যদি আমরা আমাদেরকে হেফাজত রেখে আর আল্লাহ তাআলার হুকুম মাফিক আমার জীবনকে পরিচালনা করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। আজকের লাইভ এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।